দেখেন আমি যেদিন হচ্ছে যে আমি আমার স্থগিতাদেশ আসলো নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেদিন আমাকে তুলনামূলকভাবে আপনারা একটু ডিফারেন্ট স্টাইলে দেখেছেন। সেটা নিয়ে মোটামুটি অনেকেই হচ্ছে যে আমার একটু হচ্ছে যে আপনার প্রতিবাদী কণ্ঠস্বরটা একটু খুব কড়া ছিল। কারণ দেখেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র এবং ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। তো সবকিছু মিলে সেদিন কিন্তু আমার প্রতিবাদী কণ্ঠস্বরটা ছিল খুবই হচ্ছে যে ধরে নিতে পারেন কর্কশ। কারণ আমরা এই জায়গাতে কম্প্রোমাইজ করব না। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে যে রিটটা হয়েছে একজন ব্যক্তির এগেনস্টে, সুতরাং রিটের রেজাল্ট যদি আসে বৈধতা অবৈধতা সেটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আসবে। সেখানে পুরা নির্বাচন প্রক্রিয়াকে ইনক্লুড করার মানে আমার সেটা মনে হয়েছে, তৎক্ষণাৎই মনে হয়েছে সেটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করতে চায় বিভিন্ন পরাজিত শক্তিরা এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে ফেসিবাদের যে অর্গানগুলো আছে এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এটা আমি বারংবার বলে আসছি, এখনো বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি, যতই রিট করুক আর যতই যাই করুক, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ আছে বলে মনে করছি না।